দোস্ত ওরা তিনটা মিলে আমার ইজ্জতটা নষ্ট করতেছে তোরা আমার বাসা। তুই কি বলি রে? এই তোর মাইয়া মানুষ ভাই একটা পুরুষ মানুষ এই তো নষ্ট করবি? প্রায় তোর গালের দাঁত ফেলাই দেবো বেয়াদবের বাচ্চা। তুই কারে কি কর? তোর মতো ফালতু পোলার লাগে আমি মইরা গেলেও তো প্রেম করবো না। অন্য কিছু যদি করার লাগে কইরা দিতাস। তুই এই ভিডিও ডিলিট করাবি, নাইলে আমার সাথে সংসার করার যোগ্যতা তুই হারায় বলাবি। তুই বাদ জানমান কি জান ভাবি। হ্যাঁ খারাপ খারাপ খারাপ। ওই দেখো মাসুদ গাছের ভিতর বয়ে রয়েছে। যাও তুমি ওরে গিয়া অফার। আরে দূর কি কয় মাসুদ অফার দিন। আরে কালকে তুমি টাকা চুরি করছো না, এই টাকা নিয়ে মাসুদের দাও, দিয়া কও এই টাকা রাখ আর আমার ভিডিওটা ডিলিট করে দাও। আমি একলা যাবো? একলা গেলে কি হইব? হ্যাঁ মাসুদ কি বাঘ না বাল্লুক যে তোমার খেয়ে ফেলাইবো? যাও। না আসলে হয়েছে কি, আমি আমার স্বামী ছাড়া কোনোদিন কোনো পরপুরুষের লগে একলা একলা দেখা করি নাই। পাগল কথা কও না ভাবি। এই মুহূর্তে ভিডিও কলে যে ফলাগুলোকে কি কি করো এটা আমরা সবই জানি। আব্দুল এটা তো ইমু আর এটা তো বাস্তবে। আচ্ছা ঠিক আছে তোরা যদি না হায় রে আল্লাহ, আবার লগে লগে বেলে যাও লাগবে হ্যাঁ। মাসুদ ভাই কেমন আছো? কেমন আছো দেখতেছো না? আপাতত গাছের উপরে আছে। না সেটা তো দেখতেই পাইতেছি, তারপরে একটু খোঁজ খবর নিলাম আর কি। তোমার মনটা কেমন আছে, শরীরটা কেমন আছে, মানে তুমি সব মিলাই কেমন আছো? ও মা গো মা, তোমাকে বাড়িতে তোমার ননদ একটু দেখতে গেলে ঝাড়ু নিয়ে দৌড়ানি দাও, আর এখন আইছে সে খুব কেমন আছো? তোমার মতলবটা কি? না তেমন কিছু না, আসলে তোমার মনের অবস্থা আমি বুঝি। পকেটটা খালি তো, বেকার মানুষ, টাকা পয়সা নাই, নিজের ইচ্ছা মতো খরচপাতি করতে পারো না, এই জন্য আর কি আমি তোমার খোঁজ খবর লইতেছি। শোনো আমি কিছু টাকা দিব তোমারে, তুমি দোকানে যাইয়া নিজের মতো কইরা চা পান সিগারেট বিস্কুট চানাচুর সব কিছু যা ইচ্ছা মন চায় খাইবা। ভাবি কথাটা কইয়া তুমি আমার মনটা একেবারে ভরাইয়া দিলা। আসলে পকেটটা একদম খালি, টাকাটা দিলে খুব ভালো হইব। দাও টাকাটা দাও। টাকাটা দেওয়ার আগে আমার একটা অনুরোধ আছে। অনুরোধ? কি অনুরোধ ভাবি? আমি তোমার 500 টাকা দিব, আর তুমি তোমার মোবাইলে যে আমার একটা ভিডিও আছে তোমার ভাইরে ঝাড়ু দিয়া পিটাইতেছিলাম, এটা তুমি ডিলিট করে দিবা। ও এইবার বুঝছি আমি আসল কাহিনী। তোমার কি আমারে পাগল মনে হয়? আমার মোবাইলে যে ভিডিও আছে এই ভিডিওর দাম কমসে কম 5 লাখ টাকা, আর তুমি আইছো 500 টাকা দিয়ে এই ভিডিও আমার দিয়ে ডিলিট করাইতে? অসম্ভব। আহা মাসুদ ঝামেলা করিস না তো, এই টাকাটা নাও, লয়া ভিডিওটা ডিলিট করে দে ভাই। দে ঠিক আছে ভাবি, তুমি যেহেতু কইতাছো তোমার কথা তো আমি ফালাইয়া দিতে পারি না। তবে আমার এইসব 500-1000 টাকা দিয়ে কোনো কাম হইব না। আমার টাকা দিতে হইব 50,000। 50,000 টাকা যদি আমার দাও তাহলে আমার মোবাইলের এই ভিডিও আমি ডিলিট করতে পারি। এই মাসুদ এই তুমি এটা কি কইলা? আমগো সার্ভিসকে যদি বিক্রি করে দেই তাহলে তো 50,000 টাকা হইব না। ছোট্ট একটা ভিডিও ডিলিট করার লাগা 50,000 টাকা চাইতাছো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত টাকা আমরা কই পাবো? আচ্ছা ভাবি রাগারাগি কইরো না তো, আমরা তো একটা সমাধানের লিগে সবার কথা ভাব। ভাবি তুমি মাসুদ 50 টাকা দিয়ে দাও, ভিডিওটা ডিলিট করে দে। হ্যাঁ ভাই আর 50 টাকা বাড়াই দিব। এই, থামো তোমরা, কি শুরু করছো? হ্যাঁ আমার দেখা কি তোমাকে ফকির মনে হয়? 50 টাকা 100 টাকা করে টাকা বাড়াইতেছো। টাকা দিতে হইব 50,000, এর থেকে যদি 1 পয়সাও কম দিছো এই ভিডিও আমি ডিলিট তো করবই না, উল্টা ইউটিউব, টিকটক, ফেসবুক, ভাইবার, ইমো সব থেকে ছড়াইয়া দিমু তো দিমুই। আরো কি করুম জানো? সিনেমা হলে চালামু, ওই যে টিকাটুলির মোড়ে একটা সিনেমা হল আছে না, ওইটাতে চালাইয়া দিমু। আরে কোদার কাটা, কোদার কলম পড়ে না কেন, তোর ঠেড়া পড়ে না কেন, তোর কোন দাঁড়িয়ে হয় না কেন, তোর ডায়াবেটিস হয় না কেন, তোর সাপে কামড়ে না কেন, তুই আমার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে যাস, তোর ঠ্যাং দিয়ে ভেঙে গেলাম। আরে আমি চাইছি ভিডিও ডিলিট করতে না, তোর মা নাই করো, আমি ছাড়ো তোর এক যা তোর খাবার এলাম আমি, তুই কি শুরু করছিস? ধরো ধরো ধরো। তোর হাত ধরবো, তোর ডাইনি হইবো, কদম করবো। আমি ওই যে নেটফ্লিক্সটা কি কয় না, ওখানে ছাইরা দিই। শুনতাছিলাম একটু প্রেমের গান, জোনাকিরে কল দিলে কল ধরে না।
প্রেমের সমাধি সেরে ওই আমি বাজারে গেলাম। আচ্ছা যান, তাড়াতাড়ি আইয়েন। আসসালামু আলাইকুম জামাল ভাই। ওয়ালাইকুম সালাম। কই যাইতেছো? একটু বাজারে যাইতেছি। ও আরে বাজারে যাবো, ব্যাগটা আনতে ভুলে গেছি। আচ্ছা শান্ত জোসেফ, তুই একটু ভেতরে যা, তোর ভাবির যাই কো না, তো বাজার ব্যাগটা নিতে। আচ্ছা ঠিক আছে, বাবুর যাই তাহলে কইতাছি। হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি নিয়ে আইস। জসিমা ভাবি দেন, কি দিমু? সুমা দিবেন? একটা থাপ্পড় মাইরা তোর গালে 32টা দাঁত ফালাই দিমু। এই অসভ্য, তোর আমি চুম্মা দিতে যাবো কেন? আরে ভাবি আপনি রাগ করতেছেন কেন? জামাল ভাই আমারে কইলো তোর ভাবিরে যে কত তোর একটা সুমা দিতি। অসম্ভব, আমার জামাই এই কথা জীবনে কইব না। তুই একটা পরপুরুষ, তোরে কেন আমার জামাই কইব চুম্মা দিতে? আমি তোর এই কথা বিশ্বাসই করি না। আপনার বিশ্বাস হইতেছে না তো দাঁড়ান প্রমাণ দিতেছি। ওই জামাল ভাই, আপনি কইছেন না ভাবিরে দিতে, ভাবি তো দিতেছে না। পারুল, আমি কইছি দিয়ে দাও। কি এবার শুনছেন? ভাইজানও কইছে আমার সুমা দিতে, দিয়ে দেন। হ্যাঁ শুনছি, আমার জামাই তোরে কেন চুম্মা দিতে কইতাছে? এইটাই তো বুঝলাম না। ও ভাবি, আপনি জানেন না আজকে তো বিশ্ব সুমা দিবস, সবাই সবাই সুমা দিতেছে। আমি শুনেছি আপনি শান্ত একটা সুমা দিয়ে দেন। আমার কেমন লাগবে না, আমার আম্বিয়া ভাবি সুন্দর করে কিউট করে একটা সুমা দিচ্ছে। না 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 না, আমি দিতে পারবো না, আমার লজ্জা লাগে। দূর কি কইতেছেন, লজ্জা লাগে? আরে এই জামাল ভাই, ভাবি দিতেছে না তো, আমি কি চলে যাবো? বাচ্চা বাড়িতে আয়া কিন্তু ইচ্ছা মতো পিড়ামু, শান্তরে দিয়ে দে। ভাই খেপে যাইতেছে, দিয়ে দেন ভাবি, দেন ভাবি দেন, আমি দেখবো না, দেন দেন। আচ্ছা ঠিক আছে, দেন। এখানে এসো। বিশ্ব সুমা দিবস সফল হোক, সফল হোক। এই এই কি রে বাচ্চা, তোরা এতক্ষণ ধরে কইতাছিস দিতেছস না কেন? দিতাছি না মানে? আমি তো শান্তরে দিয়ে দিছি। শান্তরে দিয়ে দিছি? কই শান্ত তো আমার কিছুই দিল না। আরে আমি তো শান্তরে চুম্মা দিছি। চুম্মা কি একজনের দিলে আরেকজনের কাছে দেওয়া যায়? হাই হাই কসকি, তুই শান্তরে সুমা দিয়ে দিছস আর ওরে সুমা দিছস কেন? ওই তো ইয়া কইলো, আমরা নাকি কইছেন ওরে জন আমি চুম্মা দেই। আরে চা আমি কইছি ওরে বাজারের ব্যাগ দিতে, সুমা দিতে কই নাই। হায় আল্লাহ, আর ওই তো দাইয়া কইতাছে আজকে নাকি চুম্মা দিব, সরে চুম্মা দিতে কইছেন। এলিকে আমি দিয়ে দিছি। আমরা তো এখানে খাড়া খাড়া কইলে দিয়ে দে। আমি কি দিয়া দে মানে কি সুমা দিতে কইছি? আমি তো বাজারের ব্যাগ দিতে কইছি। ওই না বুঝা ওরে সুমা দিছস কেন? আরে আল্লাহ, আমি বুঝতাছি না রে আল্লাহ, এই অবিবাহিত পোলা পায় না সুমা দিয়া পুরো গ্রামের মধ্যে যে কি তামাশা করবো রে আল্লাহ, আমি বুঝতাছি না আমার কপালে যে কি আছে। এই মানছে সুমা চাইলো মানে ফটো করে দিয়ে দিলি না? ওই না বুঝা সুমা দিছস কেন? ঠিক মতো কথাটা শুনবি না, বুঝা নিবি না তুই, ফাউল করে কাট। আই জোনাকি আই, এই পুকুর পারে আমগো তিনজন নাই না ভয় রাখছিস কে? কিছু কস না কে? দোস্ত, তোরা চিন্তা আমরা বান্ধবী থাকতে আমার ভাই ভিডিও লিক হইব, আমার পরিবারের আমার মান সম্মান চলে যাবো, আর তোরা কিছুই করবি না। আই আই, এক করে খাই দেবো কিন্তু তোরে। কিছু করি নাই মানে? তোর ভাইয়ের ভিডিও ডিলিট করার লেগা আমরা তিনজন মিললা যে ওই অবিবাহিত পোলাগর লগে ডুয়েট নাচলাম, শরীর মরির একদম ব্যথা করে লাইলাম, আর এখন কইতাছস আমরা কিছু করি নাই। এখন তোর ভাইয়ের ভিডিও ডিলিট করার লেগা আমরা কি ওর কাছে গিয়ে হাঙ্গা পাবো নাকি? সব দোষ হইতেছে তোর ভাবি, ওই ডাইনি বেডির। কেন লিগে তোর বেলা যাও তো বেরিয়ে তুইব? আমার বয়ফ্রেন্ড আছে না, ওরে কি আমি যাও তো মারি? হাত দিয়ে মারলেই তো হয়। আর তুই বাড়িতে কি করস থাইকা? তোর জায়গায় আমি থাকলে ওই মহিলারে মাইরা বাড়ি থেকে বাই করতাম। তাই হন, তোরে মাসুদ কইছে না তুই যদি প্রেম করস তাহলে ভিডিওটা ডিলিট করে দিব। তুই যা, ওলগে যা প্রেম কর, আমরা এগুলো করতে পারবো না। অসম্ভব, আমি মইরা যাবো তা ওই বান্দরের লগে প্রেম করবো না। খালি ভিডিওটা ডিলিট করতে দে, আমি নিজের হাতে ওর হাড্ডি গুড্ডি ভাঙবো। দোস্ত, তোরা শেষবারের মতো আমার একটা উপকার কর, তোরা যেটা সবচেয়ে ভালো পারস ওইটাই কর। এই যা, কি কইতাছস এগুলা? আমরা আবার সবচেয়ে ভালো কি পারি? কেন চুরি করতে পারস? তিনটারে দেখলে তো আমার মাইয়া মনে হয় না, চুন্ডি মনে হয়।
একটা থাপ্পড় চাপা দাঁত সব ফলাই দিমু। তোর বাড়িতে আমরা কবে চুরি করছি? আমরা এটা চুরি কইতাছস? আমার বাড়িতে কেন চুরি করবি? তুই তো প্রতিদিন তোর ভাইয়ের পকেট থেকে টাকা চুরি করস। আর তুই জোসনা, তুই তো তোর ভাইয়ের পকেট থেকে সিগারেট চুরি করস। আর তুই তো মানুষের আম বাগান কাঁঠাল বাগান কোনো কিছুই বাদ রাখস না, যেখানে যা দেখোস তাই লইয়া চলে আসস। দেখছস যার লেগা চুরি করি হ্যাঁ কয় এখন চোর। এই জোনাকি চুরি করে যেমন আমি একলা খাই, তোমরা কি আমার লগে ঝোলাটা বড় না? হ্যাঁ, সবার আগে দেখি তুই থাপাথাপি করস। দোস্ত আমি তো খাইতে পারি কিন্তু চুরি করতে পারি না। মাসুদের ফোনটা একটু চুরি করে আইনা দে না। আমার ভাই ভিডিও লিক হওয়ার চিন্তায় টেনশনে পুরো পাগল হয়ে যাইতাছে। ভিডিও যদি ডিলিট না হয় আমার ভাই কিন্তু হার্ট ফেল করবো। আইসা জোনাকি ঠিক আছে, তুই যখন এত কইরা কইতাছস আমরা মাসুদের মোবাইল চুরি কইরা তোর কাছে আইনা দিমু নে, তা আমগরে 10,000 টাকা দিতে হইব। কি কইলি? 10,000 টাকা? 10,000 টাকা হইলে তোকে মতো 5-6টা শুনি আমি বাজারে কিনতে পারি। ফোনটা চুরি করে আইনা দিব, এর লেগে নাকি 10,000 টাকা দেওয়া লাগবো। এই তোর বাপে জীবনে 10,000 টাকা এক লগে দেখছে? 10,000 টাকা চাস? যাবা জামাল ভাই তাহলে কারে কাতল করতে যাইতেছেন? বাচ্চারে কতল করতে যাইতাছি। এক বাচ্চা আমার বউর গালে চুমা দিছে, ওই বাচ্চারে খুঁজতাছি। যদি খুঁজা পাই এই দাও দিয়া কোপায়া পুরা কুচি কুচি করে ফেলাম। ওয়াও কি রোমান্টিক তাই না রে? এই কি করলি তোরা? না মানে ব্যাপারটা খুব খারাপ হইছে। কোন পুতেই কাম করছে ভাই? কে আবার? ওই ফাজিলের বাচ্চা শান্ত। কিরে মুন্নি, ওর লগে না তোর প্রেম? কি তাস পর্যন্ত নাকি তোর লগে কিছুই করে নাই? ওর তো ভাবি দিতে চুম্মা দিয়ে দিছে। তোর মধ্যে কি কোনো সমস্যা আছে দোস্ত? ভাই সত্যি শান্ত কেমন করছে? আর আমি কি মিছা কথা কইতাছি? ওই শান্তই আমার বউয়ের গালে চুমা দিছে। আল্লাহ গো, এই দামনিটা তোর উপরে পড়ছে, তুই কি এখন উঠতে পারবি? ভাই আপনার একটা কথা কই শুনেন, শান্ত যেমন আপনার বইয়ের গালে চুমা দিছে, মাসুদ আমার ভাই আজে বাজে ভিডিও করছে। আপনি না একটা কাজ করেন, বিচার বসান। আপনি যদি শান্তরে খুন করেন তাহলে তো উল্টা আপনারই ফাঁসি হইব। বিচার যদি বসান তাহলে মাসুদ আমার ভাইয়ের ভিডিও ডিলিট করবো আর শান্তরও বিচার হইব। হ, এটা তো তুই একটা ভালো কথা বলছস। আমি আজকা বিকালের মধ্যে এই শান্তর বিরুদ্ধে একটা বিচার বসাই দিছি। এই বয়সে ছেলের ভাত খাইতে চাই না, ওর বিরুদ্ধে আমি একটা বিচারই বসাবো না। এই দাও দিয়ে কিছু হইব না। আমি একটা জিনিস বুঝি না, বিবাহিত আর অবিবাহিত খালি আমগো গ্রামে আছে, অন্য গ্রামে নাই। আমগো গ্রামে কেন এত বিচার সালিশ হইব? এই দিলু, কি হইছে? কিসের বিচার কও? বিচার একটা না মেম্বার সাহেব, বিচার দুইটা। দুইটা মানে কি কি বিচার? প্রথম বিচারের বাদী হইলাম আমি। আমার অভিযোগ হইল হাতের বিরুদ্ধে। এই যে শান্ত আমার বউয়ের গালে চুমা দিছে। জামাল ভাই আপনি তো ভুল কইতেছেন, আমি ভাবিরে চুমা দেই নাই, ভাবি আমার চুমা দিছে। আমিও তো শান্তর লগে আসছিলাম, ভাবে আমারও চুমা দিতে চাইছিল, আমি উঠে দিছি তোর, আমারে চুমা দিতে পারে নাই। এই চুপ থাক, দেখতেছি। আরেকটা বিচার কিসের? এই যে আমার এই যে মাসুদ কি করছে জানেন? আমি আর আমার বউ বাড়িতে ঝগড়া করছিলাম, আমাদের ঘরোয়া বিষয়, পারিবারিক বিষয়। এইটারে সে ভিডিও করছে, ভিডিও কইরা এখন আমারে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে। কয়টা বলে ফেসবুক টিকটকে ছেড়ে দিব। কি ব্যাপার সোহাগ ভাই, কথা অর্ধেক কইতাছো কেন? পুরাটাই কও। তুমি তো ভাবির সাথে ঝগড়া করতেছিলে না? ভাবি তোমার ঝাড়ু দিয়ে বাইরে আইতাছিল আর কান ধরে উঠবস করাইতাছিল। বুঝছি বুঝছি, এগুলো তো এই গ্রামে নতুন না। বিবাহিত অবিবাহিত এগুলো তো চলতেই আছে। আচ্ছা ঠিক আছে, প্রথম বিচারে আসি। এই মহিলা, তুমি শান্তরা চুমা দিলে কেন? মেম্বার সাহেব, আমি বাড়িতে উঠান ঝাড়ু দিতেছিলাম, এমন সময় এই অসভ্যটা বাড়িতে এসে কইতাছে আমার জামাইরে কি কইছে তার গালে একটা চুমা দিতে। আর আমার জামাইও বাইরে দাঁড়ায় দাঁড়ায় কইতেছিল দেও দেও। আমি সহজ সরল মনে দিয়ে দিছি। এই জামাল, তুই এবার বাইরে দাঁড়ায় দেও দেও করতেছিলি কেন? আরে আমি দেও দেও মানে বুঝাইছি যে আমার বাজারের ব্যাগটা দেও। বাজারে যাইতেছিলাম ব্যাগ ছাড়া, এই শান্তরে দেখে আমি কইলাম বাইরে আমার বাড়ির ভেতরে যায় তোর ভাবি রেখো বাজারের ব্যাগটা দি। এই আমার বউয়ের কাছে যায় কইতাছে ভাবি ভাইজানে কইছে আমার গালে একটা চুমা দিতে। আমার এই বোকা বউ ভুলে চুমাটা দিয়ে দিছে। কিরে শান্ত, তোরে ব্যাগ আনতে পারাইছে তো তুই তার বউরে চুমা দিতে গলি কেন? মেম্বার সাহেব
আমি ভাবির লোকে দুষ্টামি করে কইছি ভাবি একটা সুমা দিবেন, ভাবি দাম করে আমার সুমা দিয়ে বসে রইছে। আমার তো মনে হইতেছে ভাবির মধ্যে ঝামেলা আছে। এই বেটা ভুলে দিছে আমার বউ সুমা না, একেবারে টাঙ্গি টুঙ্গি ভাঙ্গেলাম কয়ে দিলাম, একদম চুপ করে কারায় থাক। মেম্বার সাহেব আমি এটার কঠোর বিচার চাই। ওরে ফাঁসি দেন, খুন করেন, ওরে মাইরা ফেলেন। এই মেয়ে তুমি চুপ থাকো। এই জামাল দোস্ত তোর বউরে চুমা দিতে কইছে, তোর বউ চুমা দিয়ে দিব? তোর বউয়ের মাথায় একটু জ্ঞানের অভাব আছে, একটু ভালো মন্দ খাওয়ার জ্ঞানের বই পড়তে ক। বিচার এখানেই শেষ। চুপ থাক। এই মাসুদ, তার বউ তার জুতা দিয়ে পিটাক, ঝাড়ু দিয়ে পিটাক, সেটা তাকে পার্সোনাল ব্যাপার, তুই সেটার ভিডিও কেন করবি? মেম্বার সাহেব আপনারে দুঃখের কথা কি কমু কোন, সেদিন আমরা মাঠে ফুটবল খেলতাছিলাম, এই রাসেল্লা বলে এমন জোরে একটা শট দিল, সেটা সোহাগ ভাইয়ের খেতে গিয়া পড়লো। সোহাগ ভাইয়ের খেতে বল পড়লো কেন? সোহাগ ভাই নগদ কাছি দিয়া বলটা কেটে ফেলাইলো। পরে আমরা সোহাগ ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার সোহাগ ভাই, আপনি আমাদের বলটা কেটে ফেললেন কেন? পরে সোহাগ ভাইয়ের এটা জিগাইলাম কেন, এই অপরাধের কারণে সে আমাদের মা মাসি 14 গোষ্ঠী তুলে গালিগালাজ করলো। এটা কোনো কাজের মধ্যে পরে আপনিই কোন। এই জন্য আমরা যখন সুযোগ পাইছি, তার বউ যে তারে ঝাড়ু দিয়ে পিড়াইতেছে আর কান্দের উঠবস করে যাচ্ছে, সেই ভিডিওটা কইরা আমাদের কাছে সংরক্ষণ করে রাখা দিছি, সময় মতো আপলোড করে দিব। আপনারও সমস্যা আছে, আপনি কেন ওকে ফুটবল ফুটা করতে গেলেন, ওগুলো খারাপ ব্যবহার করলেন? আচ্ছা যাই হোক, এই মাসুদ ভিডিও ডিলিট কর। মেম্বার সাহেব আপনি তো আমাকে মুরব্বী, আপনি যেহেতু কইছেন ভিডিও অবশ্যই আমি ডিলিট করে দিব, তবে আমাদের এটা খাসি জবাই করে খাওয়াইতে হইব। খাসি না, তারা সাপের গোস্ত খাওয়ামু। ভিডিও ডিলিট কর, জুতামু। মেম্বার সাহেব ওনার উত্তেজনা দেখছেন? এই সোহাগ ভাই যদি আমরা খাসি না খাওয়ায়, আমরা কিন্তু ভিডিও আপলোড করে দিব। অবশ্যই আপলোড করে দিব। সোহাগ ভাই আপনারও ভুল আছে, আপনি ওকে ফুটবল ফুটা করতে গেলেন কেন, ওকে সাথে খারাপ ব্যবহার করতে গেলেন কেন? এখন ওরা খাসি খাইতে চাইতেছে, ওকে খাসি খাওয়াই দেন। কি করতেছেন এগুলা মেম্বার সাহেব? 15 সেকেন্ডের একটা ভিডিওর লেগা আমি এখন আমার 15-20 হাজার টাকা খরচ কইরা ওগুলো লেগা খাসি কিনা খাসি খাওয়ামু? অসম্ভব, এটা হইতেই পারে না। আমি তো ওগুলো তো ব্রয়লার মুরগিও খাওয়ামু না। এই ভিডিও ছাইরে দে। এই খারাপ কি কইতেছেন এগুলা? ঠিক আছে, খাসি যখন খাইতে চাইছস, আগামীকাল সন্ধ্যাবেলা আমার বাড়িতে আবি, তোকে খাসি খাওয়াই দিব। আর যেই মোবাইল দিয়া ভিডিও করছস, ওই মোবাইল সাথে নিয়ে আবি, আমার সামনে ডিলিট করবি। কথা ঠিক আছে কিনা? হ্যাঁ একদম ঠিক আছে। খাসির গোস্ত খায়া ভিডিওটা ওনার সামনে ডিলিট করবি, আর কোনো ঝামেলা চাই না। আমার একটু তোর হাত দিয়ে খাওয়াই দেয় না, আমার নিজের হাতে খাইতে মন চাইতেছে না। কি কইলি? কেড়ে দিমু, নিজেরা দেখা। এই বেয়াদব মেয়ে, মেহমান খুব খারাপ ব্যবহার করে। খারাপ ব্যবহার করবো না তো কি করবো? ওই কয় ওরে খাওয়াই দিতে। ভাইয়া আমি খাওয়াই দেই। না আমি নিজের হাতে খাইতেছি। শান্ত, ভাইয়া রান্না কেমন হয়েছে? হয়েছে মোটামুটি, কিন্তু ভাবি মাংসটা কেমন কেমন যেন লাগতেছে। এটা কি আসলে খাসির মাংস কিনা? টক ভাই সত্যি করে কত, এটা কি আসলে খাসির মাংস না ছাগলের মাংস? এটা যদি কোন রকম ছাগলের মাংস হয়, এই ভিডিও খালি সোশ্যাল মিডিয়ায় না, একবার সিনেমা পর্যন্ত যাই। তারা কি পাগল নাকি? হ্যাঁ, আমি নিজের হাতে খাসি কিনাই না, নিজে জবাই করছি, তারপর বাবুর্চি দিয়ে রান্দাইয়া তবে খাইতে দিছি। আমি সাক্ষী, আমি সাক্ষী। তোমার ভাইয়া নিজের হাতে জবাই করছে, দোয়াও করছে। সোহাগ ভাইয়া খাসির মাংসটা খায় না, মনে হইতেছে আপনি জবাই করছেন, মনে হইতেছে খাসিটা গলায় ধরে দিয়ে মরছে, আত্মহত্যা। আই কোন খাসিরে গলায় ফাঁসি দিতে দেখছস তুই জিন্দগিতে? আপনি যে জবাই দিয়েছেন ওইটাও তো দেই নেই। ফালতু কথা কস। ভাবি আমার আরো 2 পিস খাসির মাংস দেন তো। এই রাখো, আগে ভিডিও ডিলিট কর, তারপরে বাকি খাওয়া। আরো 2 বোল আছে, সমস্যা নেই। এটা কোনো কথা? অর্ধেক খাওয়ার মধ্যে আটকাই দিলেন, এটা আমাকে অপমান করা হইতেছে না? কেন তোরা যে ভিডিওটা ডিলিট করতেছস না, এটা আমার অপমান করো না? আমি তো কইছি তো করে খাসি খাওয়ামু, এইরকম আরো 2 বোল আছে, পুরাটা দিয়া দিমু, আমরা কিচ্ছু খাবো না, তোরাই খাবি। এই পর্যন্ত তোকে সব শর্ত মানছি না? এখন আমার একটা কথা রাখ, আমার একটাই চাওয়া, খালি ভিডিওটা ডিলিট করে দে। এই মাসুদ বলো সান, বলো কি ভিডিওটা এখন ডিলিট করতে কও। এই শোন,
সোহাগ ভাই হলো আমগো বড় ভাই। সে কিন্তু আমগো সবার কথা মতো আমগরে খাসি গাইটা খাওয়াইছে, তার বাড়িতে আইনা আমগরে এত আদর আপ্যায়ন করছে। এখন যদি আমরা তার সাথে 2 নম্বর এটা করি, ভিডিওটা ডিলিট না করি, এটা কিন্তু খুব অন্যায় হবো, আর আমি সেটা চাই না। একটা কাম কর, ভিডিওটা ডিলিট করে দে। কর ডিলিট করে দেই। বললাম না, আমি কইছি না, ডিলিট কর। আচ্ছা ঠিক আছে। এই দেখেন যে ভিডিও দাও বেশি কইরা দাও। বেশি কইরা খা। তোরা আমি খাওয়াই দিতে কইলাম, তুই তো আমার খাওয়াই দিলি না। এই নে, তোরা আমি খাওয়াই দিই, খা। তুই খা। শান্তি আর শান্তি, কি শান্তি। শেষমেশ ভিডিওটা ডিলিট হয়েছে। এতদিন মনে হইতেছিল 20 মনোজনের একটা পাথর বুকের উপরে চাপা দিয়েছিল, আজকে পাথর নাই না গেছে। টেনশনের চোখে আমি ঘুমাইতে পারি নাই। হ্যাঁ, টেনশন শেষ, ঘুম শুরু। শুধু ঘুমাইলেই দিব? এতদিন লোকলজ্জার ভয়ে ঘর থেকে বাইরে নেই, কেউ যদি ভিডিওটা দেখে ফেলে, কেউ যদি আবার খোঁটা দিয়ে কথা বলে। এখন তো ডিলিট হয়ে গেছে। চলো তুমি আর আমি কালকে ঘুরতে যাই। যাবো কালকে না, আগে 5 দিন ঘুমাবো, তারপরে যাবো। সরো সরো। ও মারছে। ভাইজান কি? এটা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? বুঝতে পারছি, তোর ঘরে তেলাপোকা ঢুকছে না? তেলাপোকা তো ভয় পাস কেন? তেলাপোকা কি তোরে খাই ফেলবে? আরে চায়নারা তো তেলা পোকা ভাজ্যা পাউডার দিয়ে মুখের ভিতরে সিবাই সিবাই খায়, তুই একটু হাতে তুলে ফালাই দিবি, এটাও পারস না? আরে ভাবি, আমার ঘরে কোনো তেলাপোকা ঢুকে নাই, সর্বনাশ তো অন্য জায়গায় হইছে। কোন জায়গায় আবার কি সর্বনাশ হইলো? ওই যে মাসুদ আর ওর লগের পোলাপান গুলা ওই ভিডিও তো ফেসবুকে সাইডা দিছে ভাইজান। কি কস? ওরা তো একটু আগে আমার বাড়িতে আইসা খাসির মাংস খায় গেল। ওরা তো কইলো যে এই ভিডিও আর কোনোদিন ফেসবুকে আসবে না, আমার সামনে ডিলিট করে দিতে। তুই আবার এটা গল্প করতে কাঁদলি? না 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 না, তুই মনে হয় ভুল দেখছস। ওরা আমার বাড়িতে বসা খাসির মাংস দিয়ে ভাত খাইছে, আমার সামনে ভিডিও ডিলিট করছে। এই ভিডিও ওরা ফেসবুকে কেমনে দিবে? তুই ভুল দেখছস রে বল। তো চশমা পাল্টাই তুই পাওয়ার কমে গেছে। তুমি আমার কথা বিশ্বাস করো না তো ভাইজান, খারাপ, আমি তোমার এখনই প্রমাণ দিতেছি। ওরা আবার ক্যাপশনে দিছে, কি ক্যাপশন দিছে জানো? দেখো কিভাবে বিবাহিতরা সকাল বিকাল বইয়ের হাতে ঝাড়ু বাড়ি খায়। এই যে দেখো। ভাইজান, ও ভাইজান, কি হয়েছে তোমার? হায় 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 আল্লাহ, এ কথা কেন কেন? ও ভাবি কি হইলো? ভিডিও লাগে তুমি মরে যাইবা। ও ভাইজান, একটা ভিডিও তো তুমি মরো না, তুমি উঠো গো, তুমি উঠো। এই বেটা, ভিডিওর কি অবস্থা? ভিউ কেমন যাইতেছে ওইটা কও বেটা। আরে বেটা, ভিডিও তো পুরো ভাইরাল হয়ে গেছে। ওয়ান ডে 1 মিলিয়নের উপরে ভিউজ। শোন শোন শোন, মাইন্ডসে খালি হাহারি এক দিতেছে, 1000-এর উপরে কমেন্ট আয়া পড়ছে। আর পুরা কমেন্টে বইরা বানছি লিখতেছে যে বিবাহিত গোলকে একদম উচিত শিক্ষা। একদম একদম। আরে কি করছস? হ্যাঁ, এই বেইমানের বাচ্চারা, তোরা তো কইছস খাসির মাংস খাওয়াইলে তোরা ভিডিও আপলোড দিবি না। তোগুলোইগা আমি বাজার থেকে খাসি কিনে আনছি 20,000 টাকা দিয়া, বাবুর চেনে রান্না করাইছি, তারপরে তোকে খাওয়াইছি, তারপরে তোরা ভিডিও আপলোড দিলি কেন? কেন দিলি? শোক ভাই, ব্যাপারটা নিয়ে আসলে আমরা নিজেরাও খুব লজ্জিত। হয়েছে কি, কালকে রাতে ঘুমাইতেছিলাম, ঘুমের মধ্যে ভুলে কেমন জানি চাপ লাগা ভিডিওটা পোস্ট হয়ে গেছে। এটা একটা কাম হইলো? দেখা মিথ্যা কথা। ভাইজান, আপনি এই বান্দরের কথা বিশ্বাস করেন না। ভিডিও কখনো ভুলে চাপ লাইক আপলোড হয় না। ভাইজান, ভিডিও প্রথমে ফেসবুকে আপলোড করতে হয়, সেখানে 7-8 মিনিট সময় লাগে। এরপর ক্যাপশন লিখে আপলোড করলো 2-3 মিনিট সময় লাগে। আচ্ছা আমি মানলাম ভিডিও ভুলে চাপ লাইক আপলোড হয়েছে, কিন্তু ক্যাপশন লিখলি কেমনে তাইলে? ক্যাপশনও কি ভুলে লেখা যায়? এটা মনে কর যে একটা ভুল হয়ে গেছে। কি? তার মানে তোরা ইচ্ছা করে আপলোড দিছস? এরে বাচ্চারা, তোরা আমার জামার 20,000 টাকা দামের খাসি খাইছস, এখন তো গো পেট কাইটা খাসি বাড়ি করবো। তাড়াতাড়ি এই ভিডিও কি করবি না করবি, ইন্টারনেট থেকে নামাবি না করবি? এ তোকে শরম করে না? স্বামী স্ত্রীর পার্সোনাল জিনিস দুনিয়ার দিয়ে যায় হেলাইছস। যেটা খাইছি ওটা বাইর করুম করতে গা, সকালবেলা লেট্রিনে গিয়ে সব শেষ করে ফেলাইছি। অল ক্লিয়ার। এই 20,000 টাকা দিয়া খাসি কিনা তোকে খাওয়াইছি, ওই 20,000 টাকা ফেরত দিবি, নাইলে তোকে কিন্তু এমন খবর আছে তোকে পেট কাইটা ওই খাসির মাংস বাইর করুম কয়ে দিলাম। এই মেয়ে কি কইলেন? পেট কেটে খাসির মাংস বাইর করবেন মানে?
আমরা ইচ্ছা করে ভিডিওটা পোস্ট করছি, পুরা গ্রামরে দেখাইছি যে আপনারা ঝাড়ুর বাড়ি খান বউয়ের হাত থেকে, আবার বড় বড় কথা কোন আমগোর লোকে। আমরা তো জারুর বাড়ি খাইছি, তগো কি খাওয়াইতেছি হিসাব কইরা রাখিস। ওই আমরা ভয় পাইছি। কিরে জোনাকি কি হয়েছে রে? অবিবাহিত সবগুলারে আমার ভাইজান দৌড়ানি দিছে, চল দেখি কি হয়। চল তাড়াতাড়ি। আজকে তোর মারিলাম। আমরা অবিবাহিত করে পানিতে ফালাইছো, তোমরা বিবাহিতরা অপেক্ষা করো, তোমাকে পরিণতি এর থেকেও ভয়াবহ হইব। আগুনে ফালাবো, আগুনে লাগাই আগে আগে তো গোটা ভিডিও ভাইরাল কইরা দেয়, পরে বুঝবি। তোমরা কি জিনবুত নাকি? হ্যাঁ শালারা, আমগোরা দেখা কোন অংশে তোকে মনে হইতেছে আমরা জিনবুত? আমরা হইলাম তোকে বাপ ডাকাই। ধর তোর লগে আমি প্রেম করলাম, তারপর তোর বিয়াও করলাম, তারপর তো বিয়ার পর আমি পুরানো হয়ে যাবো। কিন্তু তুই তো পুরানো হবি না, কারণ তুই সুন্দর ফর্সা, তুই চাইলেই অন্য কোনো মায়ের লগে প্রেম করতে পারবি, মাইয়ারাও তোর লগে প্রেম করবো। আগামী শুক্রবার হাডুডু খেলা হবে, বিচার এখানেই শেষ। সবাই যাওয়ার সময় একটু চা নাস্তা খেয়ে যাবেন। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। বন্ধনিয়া কুমার বের করতে গুমার, খেলতে হবে সিরিয়াস, হাসি ঠাট্টা নো